কি কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে তার আসল কারণ জানা যায় বিমানটিতে থাকা ব্ল্যাক বক্স উদ্ধারের পরই। আর তাই বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো বিমান হোক সেটা যুদ্ধ বিমান কিংবা যাত্রীবাহী বিমান, দুর্ঘটনার পরই শুরু হয় ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ। বিশেষজ্ঞ তো বটেই, সচেতন সাধারণ মানুষের আলাপচারিতায় ঘুরে ফিরে উঠে আসে ব্ল্যাক বক্স প্রসঙ্গ। কারণ একমাত্র ব্ল্যাক বক্স থেকেই জানা যায় দুর্ঘটনার প্রকৃত কারণ কি। এই ব্ল্যাক বক্স দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে কিভাবে কাজ করে এটি, বিমান বিধ্বস্ত হলেও কিভাবে ব্ল্যাক বক্স অক্ষত থাকে, বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিমান হোক বা যাত্রীবাহী, দুর্ঘটনার পর প্রাণহানির মতো অপূরণীয় ক্ষতির শোক কিছুটা সামলে ওঠার পরই শুরু হয় অঘটনের কারণ খোঁজার তোড়জোড়। দুর্ঘটনার দোষ চাপানোর প্রবণতা আর গুঞ্জন গুজবের ডালপালা বিস্তারের পথ বন্ধ করতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে ভূমিকা রাখে বিমানের বিশেষ এক যন্ত্র, যা ব্ল্যাক বক্স নামে পরিচিত। বাংলাদেশ ভারত ছাড়াও গত কয়েক মাসে দেশে দেশে বিমান দুর্ঘটনার পর আবার আলোচনায় বিমানের বিশেষ এই যন্ত্রটি। কি এই ব্ল্যাক বক্স? কেন বিমান দুর্ঘটনার পর সামর্থ্যের সবটুকু দিয়ে এটি উদ্ধারের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েন তদন্তকারীরা? বিমানের ব্ল্যাক বক্স নিয়ে যখন আমরা কথা বলি তখন বহু বচনে বক্সেস বলে থাকি, কারণ এগুলো দুটি আলাদা যন্ত্রের সমন্বিত রূপ। এর একটি ফ্লাইট ডাটা রেকর্ডার, যা কম্পিউটারে দেয়া ইনপুট আর পাইলটের তাৎক্ষণিক নির্দেশনা রেকর্ড করে। এতে রয়েছে বিমানের গতিপথ, আচরণ আর গতি বিষয়ক তথ্য। আর অন্যটি হচ্ছে ককপিটের ভয়েস রেকর্ডার, যা পাইলটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথাবার্তা রেকর্ড করে। নামে ব্ল্যাক বক্স হলেও এর রং কিন্তু কালো নয়। প্রতিফলক ফিতা বা রিফ্লেকটিভ টেপ এর গায়ে জড়ানো থাকে, যা আলোতে জ্বলজ্বল করে প্রতিফলিত হয়। দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়ার জন্যই এমন ব্যবস্থা। আর ব্ল্যাক বক্সের সাথে বক্সেরও কোনো সম্পর্ক নেই। এর কাঠামোতে একটি সিলিন্ডার সবচেয়ে বেশি চোখে পড়ে, যেখানে থাকে মেমোরি ইউনিট। সিলিন্ডারের পাশের কাঠামোতে থাকে ব্যাটারি। এত বছর ধরে এগুলোকে ব্ল্যাক বক্স বলা হচ্ছে কেন জানি না। এগুলো উজ্জ্বল কমলা রঙের, কারণ কালো বাক্সগুলো আসলে কালো হলে সেগুলো খুঁজে বের করা খুবই কঠিন। ব্ল্যাক বক্সে ফ্লাইটের যাবতীয় তথ্য এবং ককপিটে থাকা পাইলট, কো পাইলট আর অন্যদের কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়। ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর ও ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর, এই দুটি ব্ল্যাক বক্স থাকে বিমানের পেছনে। পাইলটদের হেডসেট ও ককপিটের মাঝামাঝি স্থানে থাকে প্রায় 4টি মাইক্রোফোন, যা কথোপকথনের রেকর্ড ব্ল্যাক বক্সে জমা করে। এতে কোনো দুর্ঘটনার পর ব্ল্যাক বক্সের বিভিন্ন তথ্য থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায়। এভাবে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের মাধ্যমে ওই ধরনের বিপর্যয় এড়ানোর কৌশল বের করা আর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। প্রায় 25 ঘন্টা ধরে কথোপকথন সহ বিভিন্ন ধরনের কারিগরি তথ্য রেকর্ড করতে পারে এটি। ব্ল্যাক বক্স বিদ্যুৎ ছাড়া 30 দিন কাজ করতে পারে। এটি কোথাও হারিয়ে গেলে প্রায় 30 দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে আওয়াজ করে। ব্ল্যাক বক্স সমুদ্রপৃষ্ঠের 14,000 ফুট গভীর থেকে তরঙ্গ নির্গত করতে পারে। এতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে এই তরঙ্গ শনাক্ত করা যায়। প্রতিটি দুর্ঘটনা বা ঘটনার জন্য ব্ল্যাক বক্সের সাহায্য নিতে হয়। এটা এতটাই সহজ যে এটি ককপিটে কি ঘটেছিল, ফ্লাইট কন্ট্রোল ইনপুট আর ডেটা এন্ট্রি ইনপুটের ক্ষেত্রে কি করা হয়েছিল সে সম্পর্কে সবচেয়ে সঠিক তথ্য দেয়। তাই যে কোনো দুর্ঘটনার তথ্য অতীতে গিয়ে দেখার জন্য ব্ল্যাক বক্সের প্রয়োজন হয়। রাইট ব্রাদার্স প্রথমে বিমানের পাখার ঘূর্ণন সম্পর্কিত রেকর্ড রাখার ব্যবস্থা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উন্নত ব্ল্যাক বক্সের প্রচলন হয়। যন্ত্রটি সুরক্ষিত রাখতে সাধারণত বিমানের পেছনের দিকে রাখা হয়, যা টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি। টাইটানিয়ামের বাক্সে আবদ্ধ থাকে। এজন্য ব্ল্যাক বক্স আগুন, পানি, চাপ, তাপ বা আঘাতে সহজে নষ্ট হয় না। বক্সটি 1 ঘন্টার জন্য প্রায় 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 10 ঘন্টার জন্য 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। তাই দুর্ঘটনায় বিমান ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে, আগুনে পুড়লে, পানিতে ডুবে গেলেও ব্ল্যাক বক্স থাকে অক্ষত।